বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? বেঈমানরা সুপারম্যান হিসেবে আপনার আমার নবীকে মেনে নিয়েছে, একজন আদর্শ বাবা হিসাবে, একজন আদর্শ নেতা হিসাবে, একজন আদর্শ অভিভাবক হিসাবে 100-তে 100 লেটার মার্ক যিনি পেয়েছেন তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? এমন একজন মায়ার নবীরে আমরা পাইলাম, এমন একজন দয়ার আল্লাহরে আমরা পাইলাম। এমন একটা কোরআন পাওয়ার পর এরপরও মুসলমান যুবকরা, মুসলমানের সন্তানরা কোরআন জানে না, কোরআন পড়ে না, সন্তানরেও পড়ায় না। মুসলমানের সন্তান মোবাইলের অবস্থা দেখলে বড় কষ্ট লাগে, চেহারার দিকে তাকাইলে বড় কষ্ট। তুমি চাকরি করো যেখানে যাও না কেন বান্দা, র্যাব, আর্মি, পুলিশ, ওসি, ডিসি, এসপিআইজি, কমিশনার, ডক্টর, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, লেখক, সাহিত্যিক, কলামী, সাংবাদিক, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যে যাই হোক না কেন জান্নাতে যাওয়ার জন্য এগুলো কোনোদিন বাধা না। জান্নাতে যাওয়ার জন্য হুজুর হওয়া শর্ত না, মুফতি হওয়া শর্ত না। জান্নাতে যাওয়ার জন্য মাওলানা হওয়ার প্রয়োজন নাই। তবে জান্নাতে যেতে হলে ইখলাসওয়ালা আমলের বড় প্রয়োজন। এজন্য তুমি কৃষক যদি হও, মেথর হও, সুইপার হও, রিকশাওয়ালা হও, আল্লাহর কাছে যদি তুমি আমল করে হাজির হও, আল্লাহ তোমার নাম জান্নাতের খাতায় রেজিস্ট্রি করে দিবে। আর মাওলানা হওয়ার পরেও, মুফতি হওয়ার পরেও, শাইখুল হাদিস হওয়ার পরেও যদি আমল না করো, একজন সুইপারের সামনে থেকে আল্লাহ তোমার ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে পাঠায় দিবে। এজন্য শুধুমাত্র ইমানদার হলে হবে না, আমলওয়ালা ইমানদার হতে হবে, ঠিক কিনা? আমরা মুখে দাবি করে নেওয়ালা ইমানদারের অভাব নাই। 40 বার হজ করছে হাজী সাহেব, এখনো মেয়েটা বেপরদায় কলেজে যায়। ঠিক আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। মসজিদের সভাপতি ঘুষ খায়, সুদ খায়। সেক্রেটারি সাহেব শুক্রবার তাও শেষ কালাইয়া কোনো মতে দাঁড়ায়, সারা সপ্তাহে খবর নেই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ঘরের যারা অভিভাবক থাকবেন প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। মুখে দাবি করে আমি মুসলমান। আমরা মিষ্টি খাওয়ার সুন্নাত খুব পালন করতে বেশি ভালোবাসি। হ্যাঁ, কিরে তুই রোজারাও না ইফতারি করতে আইলি? তুই জানো না ইফতারি করা সুন্নত? আল্লাহ যদি ধরে রোজার হইতে পারলি না, বুঝলাম, তুই ইফতারিটাও করতে পারলি না, তখন কি জবাব দেব? এলে খাইতে এসে মাহফিল শেষে তোবারক খাওয়ায়, তো মেহমানদারি করা সুন্নাত, খাওয়াও সুন্নাত। ওয়াজ শুনুক আর না শুনুক, শেষকালাইয়া বয় খাইতে, ঠিক নেই? এই হলো আমাদের অবস্থা। খাওয়ার সুন্নাত খুব পালন করে। বহুত মানুষ তো এরকম ঘটনা শুনছি, তোবারক খাইতে আইছে, ঘুমতে উঠে দৌড়াইয়া লঙ্গি বিছনায় থুইছে, বুঝেন না? এমন মুসলমান আমরা, শুধু মিষ্টি সুন্নাত এটা পালন করতে ব্যস্ত। নবীজি যে রক্ত দিয়েছে, ওহুদের ময়দানে দান শহীদ করেছে, নবীজি যে না খেয়ে দিনের দাওয়াত দিয়েও নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, বিপদ আসার পরেও ধৈর্য ধারণ করেছে, এই ওয়াজ মুসলমান শুনতে চায় না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বান্দা আমি তোমাকে পরীক্ষা করব ভয় দিয়া, ওয়াল জু', ক্ষুধা দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত। 1 নম্বরে ভয় দিয়া পরীক্ষা করব, 2 নম্বরে ক্ষুধা দিয়া, 3 নম্বরে গরিব বানায়া, সম্পদ কমায়া, ওয়া বাশশিরিস সাবিরিন, যারা এমন অবস্থায় ধৈর্য ধারণ করবে, ও নবী জানায় দেন তাদেরকে আপনি সুসংবাদ জানায় দেন। কি সুসংবাদ? ইবনে মাসউদ বলে, সবচেয়ে ছোট যেই জান্নাত দিবে সেটাও হবে 10টা দুনিয়ার সমান, সেটাও 10 দুনিয়ার সমান। আল্লাহ পরীক্ষা শুধু আমগরে করবে, আর কাউরে করে না এমন? আরে ভাই, আইয়ুব নবীর পরীক্ষা, ইয়াকুব নবীর পরীক্ষা, ইউসুফ আলাইহিস সালামের পরীক্ষা, ইউনূস আলাইহিস সালামের পরীক্ষা, তাদের কষ্ট,
তাদের পরীক্ষা, ইব্রাহিম ইসমাইলের পরীক্ষা, এদের চেয়ে আল্লাহ কি আমাদের বেশি পরীক্ষা করেছেন? সাহাবীরা না খেয়ে রয়েছে, নামাজ ছাড়েন না। সাহাবীরা কষ্ট করেছে, নামাজ ছাড়ে না। আল্লাহ কি আপনার আমারে খাওয়ায়? আল্লাহ রিজিক দেয়? 1980 সালে 79-80 অর্থ বছরে বাংলাদেশে ইলিশ মাছ উৎপাদন হইল 1 লাখ টন। তখন জনসংখ্যা ছিল 7.5 কোটি, এখন জনসংখ্যা 18 কোটি, ডাবল জনসংখ্যা। তো মাছ ডাবল হওয়ার কথা ছিল 2 লাখ টন, কিন্তু আল্লাহ 19-20 অর্থ বছরে মাছ দিল 5,95,000 টন। কয় গুণ বাড়াইছে? মানুষ বাড়ছে দ্বিগুণ, সম্পদ রিজিক বাড়াইছে আল্লাহর 4 গুণ। অথচ আল্লাহকে আমরা আফসোস। ধান উৎপাদন হয়েছে, তার 14 ধান এখন বেশি উৎপাদন হয়। শুধু আমরা সবজি এক্সপোর্ট করেছি বাংলাদেশ থেকে, শাক সবজি তরুলতা বাংলাদেশ থেকে আমরা গত বছর $1 বিলিয়ন মতো শুধু সবজি বিদেশে পাঠাইছি। উর্বর মাটি, এত রিজিক দেয় আল্লাহ, মাছ দেয়, এত কিছু পাই, এরপরও নামাজটা পড়তে পারি না, এরপরেও পারি না। আমাদের সমস্যা কোথায়? আফসোস মুসলমান। নিজেরা যদি নিজেদেরকে নিয়ে নিজেরা গবেষণা করি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনে সে আল্লাহকে চিনতে পারে। সুবহানাল্লাহ কয় না? যে নিজেকে চিনে সে কাকে চিনে? আল্লাহকে চিনে। রে পোলা বাইন, তোরা বইলি কে আবার উঠতেছ? হ্যাঁ, এরকম উঠলে মাহফিলের শৃঙ্খলা থাকে? আগে পাশে বয়ে থাকতে এক জায়গায় দুটে যেত সবগুলো, এমনি ওটা শুরু করছো মনে হয় যেন সিন্নি দেয় বাইরে। এখানের ছাত্র নাকি দূরের? দূরের? আচ্ছা আচ্ছা, যাও গা যাই ঘুমাও, কোরআন শরীফ পড়ো, 10টা বেজে গেছে। আল্লাহ এত নিয়ামত দেয়, এত কিছু দেয়, এরপর আমাদের উচিত ছিল কি? একটু শুকর আদায় করা, সিজদা করা। আমরা কি করি? মরণ থেকে কই পালাবি, মরণ থেকে কই পালাবি বন্ধু ইবলিসের, মরণ ছেড়ে যতই পালাও ডেকে নিবে ফের, মরণ ঘিরে নিবে ফের। আজরাইল তো তোমার পিছে ঘুরছে যে সর্বদা, মরণ একদিন আসবে ঘাড়ে, রেহাই যে দিবে না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে যে সর্বদা, মরণ একদিন আসবে ঘাড়ে, রেহাই যে দিবে না। গ্যারান্টি কি আছে তোমার? গ্যারান্টি কি আছে তোমার খানিকে হায়াতের? মরণ ছেড়ে যতই পালাও ডেকে নিবে ফের, মরণ ঘিরে নিবে ফের। লজ্জা কি তোর নাই মোটেও ওহে বেহায়া, এত গুনাহ করার পরেও করলো যিনি দয়া, তার ইবাদত না করিয়া, তার ইবাদত না করিয়া সাথী হইলি ইবলিসের, মরণ ছেড়ে যতই পালাও ডেকে নিবে ফের, মরণ ঘিরে নিবে ফের। আল্লাহ এত নিয়ামত দেয়, এত খাওয়ায়, এরপরও আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে মানি না। আমার আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, আমি তোরে মাটির থেকে বানাইলাম, আবার তোরে মাটির গর্ভে নিয়ে যাব। বান্দা মনে রাখ, আমারে মানবি না, আমাকে তোরা মানবি না, ইবাদত করবি না, তুই এত নিয়ামত পাওয়ার পরেও আমায় সিজদা দিবি না। একটা জিনিস মাথায় রাখ, ওয়া ফিহা নুঈদুকুম, আমি কিন্তু তোরে আবার অন্ধকার কবরের মধ্যে নিয়ে আসবো। সেদিন কোথায় তোর নেতাগিরি, কোথায় তোর পাওয়ার, কোথায় তোর টাকা? আমি আল্লাহর সামনে কোনো পাওয়ারে সেদিন কাজ হবে না, কোনো কাজ হবে না। এ মুসলমান, আল্লাহ ধৈর্য ধারণ করার শিক্ষা দিয়েছে।
আল্লাহ তাআলা কত সুন্দর উদাহরণ দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজর কইতেছে, ইব্রাহিম মূর্তি লইয়ে বাজারে যা। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আব্বা আমি মূর্তি নিতে পারবো না। কে? তুই আমার সন্তান মূর্তি নিতে পারবি না? আব্বা এটি আপনারা নিজের হাতে বানাইছেন। কয় হ্যাঁ। এটা আবার খোদা হয় কেমনে? সমস্যা কি? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছে, বাবার সাথে তর্কে এখন যাওয়া যাবে না, বেয়াদবি হতে পারে। নবী তো মূর্তিগুলো নিয়ে রওনা দিয়েছে, কিন্তু মাঝখানে গিয়ে তাফসিরে মাজারিতে বলা হয় প্রত্যেকটা মূর্তির পায়ে রশি বাঁধছে, বাইন দেয়া রশির মাথা কান্দে ফেলাইছে, এরপর টানতে টানতে বাজারে নিছে। বাজারে ঢোকার আগে আগে আবার হাজির মধ্যে উঠেছে ডালা, চিনেননি? বড় উড়ে এরপরে বাজারে নিয়ে বিক্রির জন্য বসছে। এখন মানুষ আগে দেখতেছে কোনো খোদার হাত নাই, কোনো খোদার পাও নাই, কোনো খোদার নাক নাই, কেউ দেড় বেটারি হয়ে গেছে। মানুষে তোর কিনে না। কিরে ইব্রাহিম, তোর খোদার অবস্থা এমন কেরে? কয়ারা এরা মারামারি করে এটা করছে। মজা করো না? মজা না তো। আর তুই জানো না এদের শক্তি নাই, মারামারি করবে কেমনে? ইব্রাহিম আলাইহিস সালামকে শক্তি নাই, কয় না এরা আবার খোদাও মানেন। সুবহানাল্লাহ। ফিউলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যার সময় বাড়ি গেছে, যোগ্য পিতার যোগ্য সন্তান সব বিক্রি করে গেছে, এমন ভাব লয়ে গেছে আর কি। সন্তানরে পাঠাইছে, আজকে আজর তো টেনশন নাই, আমার সন্তান আজকে কামাই করে আমারে খাওয়াইব। পরে বাড়ি নিয়ে গিয়ে আজর দেখে আর খোদার 12টা বাজে এলাইছে ইব্রাহিম। ইব্রাহিম এমন অবস্থা আব্বারা পিটাপিটি করছে। পিটাপিটি করছে মানে হ একজনে কই, এক খোদায় কইতেছে যে আমি কান্দে উঠবো, আর একজনকে না আমি কান্দে উঠবো, এই কয়ে মারামারি করছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কথা শুনে আজর কয়, তুই এই কথা বলতেছ মানে? এরা মারামারি করে, আমার লাগে মস্করা করো? তুই জানো না এরা মারামারি করার মতো শক্তি নেই? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বাবা যেই খোদাকে আপনি মানেন তার মধ্যে মারামারি করার শক্তি পর্যন্ত নাই। যিনি নিজেকে যার যেই খোদার পাও টাইনে শেষরাইয়ের পরে আমি লইয়া গেছি, এমন খোদারে আপনি খোদা মানেন, আর আমি এমন একজনকে খোদা মানি যিনি আসমান চালায় জমিন চালায়। আজরের মেজাজ গরম হয়ে গেছে। আজর ডেকে বলে, ইব্রাহিম তোর সাহস কত বড়, তুই আমার সামনে এত বড় কথা বলতেছ? নমরুদরে আমি কইয়া দিব। ইব্রাহিমকে আপনি কইয়া দেন, এইটাই আমি চাই। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত বড় পরীক্ষা করেছে এবং তিনি ধৈর্য ধারণ করেছে, ফলাফল কি পেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে ঘরে বসে শুয়ে শুয়ে আল্লাহর নামের জিকির জপতেছে। আজর এসে ডাক দিয়া, ইব্রাহিম তোর মুখে কার নাম শুনি? নমরুদের কোন জিকির নাই, তোর মুখে আমি এটা কি শুনতেছি? ইব্রাহিম কয়, বাবা আমি যেই নামটা জপতেছি একটা বার মুখে উচ্চারণ করে দেখো কত মজা লাগে। আজর কয়, না না, নমরুদ ছাড়া আমি কাউরে খোদা মানতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে রইছে। মেলার আয়োজন করেছে, বিশাল মেলা। তাফসীরে রুহুল মানি আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দেন, সবাই মেলায় গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যায় না। কয় আনা সাকিম, আমি অসুস্থ, আমার পেটে ব্যথা করে, আমি যাব না। সবাই গেছে গা, ইব্রাহিম যায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল লইছে, কুড়াল চিনেন নাকি? কুড়াল লইয়া নমরুদের মূর্তি ঘরের মধ্যে গেছে, উপাসনালয় গিয়া প্রত্যেকটার কল্লার উপরে কোপ মাইরা সব মূর্তি ভাঙিয়া ফেলাইছে। সব শেষ। সবচেয়ে বড় যেটা, এটার ঘাড়ে কুড়ালটা বাজায় গেছে। নমরুদ সহ তার সব প্রজারা যখন মেলা থেকে ফিরল, ইবাদত করার জন্য উপাসনালয় চলে গেল, গিয়া দেখে সব খোদা শেষ, একজন খাড়াই আছে। নমরুদের তো রক্ত মাথায় উঠে গেছে। এত বড় সাহস কার? নমরুদের ইবাদত খানায় ঢুইকা নমরুদের খোদারে পিটাইছে। তোরা তাড়াতাড়ি বের কর। তালাশ করে দেখলো আজর পুত্র ইব্রাহিম মেলায় যায় নাই।
তার মানে ওর দ্বারাই কাজ মনে হয় হইছে, ওরে ধরে আনো। সবাই মিলে ইব্রাহিমকে বলল, চলেন, নমরুদ আপনাকে ডেকেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে আসছে। তাফসীরে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামের দুই হাত যখন ধরছে, ইব্রাহিম আলাইহিস সালাম ঝাড়া মেরে ফালাই দিয়েছে। আর ওরা যাইতেছি ধরস কি লেগা। আর আমগো পৃথিবীতে বেশ্যাদেরকে সাদরে গ্রেফতার করে আবার সাদরে মুক্তি দেওয়া হয়, ওলামায়ে কেরামের কোমরে রশি বাঁধা হয়, ঠিক কি না? আফসোস, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে গিয়ে খাড়াইছে। আর নমরুদকে, ইব্রাহিম এইটা কেডা করছে? কয় কি? এই যে দেখ, এই সব খোদাগুলোর ভাঙ্গে লাইছে, দেখ কল্লা চুড়ে লাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আসলেই তো, আপনি আমারে প্রশ্ন করেন, আমারও তো একই প্রশ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় খোদাটার দ্বারে গেছে, আমি ওরে ধরবো, ও থাকতে আর বাচ্চাটিকে কে ফিরিয়েছে। নমরুদ তো ধরা খাইয়ে গেছে। আপনার কি জিগাইবেন আপনি আমারে? আমিও তো আগে জিগামো, আপনি ওরে জিগান তো, ও থাকতে আর বাচ্চাগুলোর কে ফিরিয়েছে, ওর আগে জিগান, নাহলে ওরেও আমি ভেঙে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কত শুনে নমরুদের তো সব আউলজল হয়ে গেছে। কেমনে ও বাঁচাইবো, কেমনে, আর কি শক্তি আছে না? কয় নাই। কয় না নাই। নমরুদ খুব গর্বের সাথে বলতেছে শক্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তো এই কথাটা বের করার জন্যই তাকে এই কথাটা বলছে। শক্তি নেই আপনি স্বীকার করছেন, কহ তাইলে আসমান চালায় কেমনে, সূর্য চালায় কেমনে? শক্তি নাই তাহলে পশ্চিম আকাশে সূর্য ডুবায় কেমনে, পূর্ব আকাশে আবার উঠায় কেমনে? সুবহানাল্লাহ। নমরুদের তো তাল্লে বলল পুরো গরম হয়ে গেছে, দেহে আর খোদাইগিরি যায় যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আপনার সামনে ওই যে খোদার সামনে ফলমূল রাখা আছে, এগুলো একটু খাওয়াইয়া দেন, শক্তি বেড়ে যাবে। দেখছেন, এদের সামনে কিন্তু ফলমূল রাখা হয় না, ঠিক কিনা? আমি দেওবন্দে পড়ালেখা করছি, ভারতে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেখছি খোদার পাছায় বাঁশ দিয়ে খাড়া করে রাখছে। বুঝলেন? আফসোস, খোদা মানে আর পাশে একটা বাঁশ ঢুকাই খাড়া করে রাখছে। চিন্তা করলাম, মাথা একটা হেরিকেন দিলেই তো হইতো, ঠিক কিনা? এই হলো অবস্থা। আমাদের প্রত্যেকটা নবীদের সংগ্রাম মূর্তি পূজার বিরুদ্ধে, আর মুসলমানের সন্তান কালী পূজায় গিয়ে প্রসাদ খায়, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের সন্তান বেহায়া 16 ডিসেম্বর পাইছে গতকালকে, এরা গান চালায় 16 ডিসেম্বর উপলক্ষে। গতকালকে মাহফিল করলাম, গতকালকে মাহফিল করছি ভাঙ্গা ভাঙ্গা জাজিরা। মাহফিল কইরা ফিরতেছি, শিকারীপুর ব্রিজে টোল দিতেছে। টোল দিতে গিয়া আমার ড্রাইভার টোল দিতেছে, গ্লাস খুলছে, দুই পাশে এমন বিটে গান চলতেছে, মনে হয় গাড়ি লয়ে পড়ে যাইব আমার, এমন গান, বাতি জগমগ করতেছে। বললাম কি হয়েছে? কয় বিজয় দিবস। মগা কারে কয়? বিজয় দিবস শাহাদাত বরণ করেছে যারা মুক্তিযোদ্ধা, 30 লক্ষ অধিক বা কম, যেই মা বোনরা শাহাদাত বরণ করেছে, এদেরকে তো কোরআন পড়ে এরপরে রুহের মাগফিরাত পাঠানো দরকার ছিল। এরা গান বাজায় এরপর রুহের মাগফিরাত পাঠাইতেছে। কিন্তু আবার কি কাঁচা বাদাম গান চালাই শুনছি, ভাজা বাদাম আর কাঁচা বাদামের গান চালাইতেছে, রুহের মাগফিরাত দিতেছে। চিন্তা করছে? আফসোস। দেশপ্রেম এটাকে বলে না ভাই। দেশপ্রেম হলো আপনি একটু নামাজ পড়ে হাত তুলে আল্লাহর দরবারে কালকে দোয়া করা উচিত ছিল, আল্লাহ এই দেশের জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে আপনি শান্তিতে রাখেন, এবং যেই স্বাধীনতার জন্য শ্রমিকের অধিকার আদায়ের জন্য, খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের জন্য তারা যেই সংগ্রাম করেছিল, সংগ্রামের সুফল যেন আল্লাহ আরো দ্রুত বাস্তবায়ন করার তৌফিক দেয়, দোয়া করা উচিত ছিল, ঠিক কিনা জোরে বলেন? আপনি গান বাজাই, প্রেমিক প্রেমিকা সেজেছে নতুন সেজে, তারা নতুন সাজে সাজছে গতকাল। এরকম লোক এখানে একজনও নেই। হুদা কারু বাজাই না, নাই নাই নাই, কি ঠিক আছে না? নাই, আমরা জানি কি নাই। 21শে ফেব্রুয়ারি আইলে, পয়লা বৈশাখ আইলে দেখা যায় বাঙালির কত ভালোবাসা, মাছে ভাতে বাঙালি ইলিশ মাছ পান্তা মাছ দিয়ে খাওয়াই লাগবো। কুয়াকাটা পয়লা বৈশাখে যাই, দেখেন অবস্থা,
রাত্রে গরম ভাত পাকায় এরপর পানি ঢেলে দিছে পান্তা ভাত। এটার পান্তা ভাত কর। গরম ভাত পাকায় পানি ঢেলে দিলে বলে পান্তা ভাত হয় কর। খায়া দাইয়া শেষ করে ঘুমামু, পানি দিবে সকালবেলা উঠে যে বাসি ভাতটা খাই, এটা না পান্তা ভাত। গরম ভাত সকালে পাক করেই পানি ঢেলে দিছে, আর মগাড়ি যায় ঢাকা দিয়ে বরিশাল দিয়ে এই যায় খায় 300টা 400টা প্লেট। বাঙালি সাজছে, এটারে বাঙালি সাজা কয়। তো হুজুর আপনি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেন। পহেলা বৈশাখ কোন মুসলমানের সংস্কৃতি হতে পারে না। পহেলা বৈশাখ হিন্দুয়ানি সংস্কৃতি। যেই মুসলমান মানে এদের ইমানে দুর্বলতা আছে। পহেলা বৈশাখ, এসো হে বৈশাখ গান গায়। আমাদের মুসলমান আমরা অপসংস্কৃতির পক্ষে এতটা নিমজ্জিত হয়েছি, এতটা নিমজ্জিত হয়েছি, আমাদের হিতায়ত জ্ঞান থাকলে কোনোদিন আমাদের দ্বারা সম্ভব হতো না। চিন্তা করেন, দিবস আসে বাংলাদেশে কয়েকটা দিবস। 26শে মার্চ স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস নাকি? 21শে ফেব্রুয়ারি আপনি কি করতেছেন? শহীদদের জন্য দোয়া না করে আপনি গান চালাইতেছেন। হিন্দি গানও চালায়, হ্যাঁ হিন্দি গান চালায়, ঠিক কিনা? এমনি তো মগ আয়ের পর থোতা, আমগুলাকে একটা কথা গায় মগ মগ চিনেন, এর মোহে কিন্তু কথা বাজে, বুঝলেন? এমনি মগ আর থোতা, এই অবস্থা। আমাদের আগে নিজের দিল পরিষ্কার করতে হবে, এই চিন্তা ভাবনা বাদ দিতে হবে। হিন্দুরা কোনোদিন আপনার ইফতারি খাইতে আইল না, কোনোদিন মসজিদে গেল না, আপনি গিয়ে কিভাবে প্রসাদ খাচ্ছেন কালী পূজায়? আপনি কেন এটা মুসলমানের সন্তান হয়ে করতেছেন? আমরা হিন্দুদের কোন মন্দিরে আঘাত করেছি আজ পর্যন্ত? গির্জায় খ্রিস্টানের আঘাত করেছি? আমরা সম্প্রীতিওয়ালা মুসলমান, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমান। আমরা কখনো আমরা কি ওয়াজ করবো না কালেকশন করবো, কোনটা? দোনোটাই। হ্যাঁ, এটা পরে দিতে। আমাদের সংস্কৃতি কি জানি কইতেছিলাম, আপনারা ডিস্টার্ব দেন, কি জানি কইতেছিলাম? হিন্দুদের প্রসাদ খায় মুসলমানের সন্তান, এগুলো করা যাবে? জোরে কান। এ কি মুহে কইছেন নাকি কোনো মতে বাইসে যাওয়ার জন্য কইছেন? আমরা অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কখনো অপসংস্কৃতি গুনাহ হয় এমন কোন কাজ, হোক বাঙালি সংস্কৃতি হোক ঐতিহ্য, করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? কে কে হাত উঠান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি আরেকবার বলে দেই, আপনি যে কোনো সেক্টরে থাকেন সেখানে বসেই আমল করলে আপনি জান্নাত পাবেন। সুতরাং যে যেখানে আছেন সৎভাবে চলেন, সুন্নাত মানেন, নবীকে মানেন, নেতা হিসাবে নবীকে মেনে নেন, আপনার আদর্শ হিসাবে নবীকে মেনে নেন, আপনার গাইডলাইন হিসাবে কোরআনকে মেনে নেন, দুনিয়াও সুন্দর আখিরাতও সুন্দর। নমরুদ এবার ইব্রাহিমের সাথে না পাইরা কয় ইব্রাহিমকে এভাবে ছাড় দেওয়া যাবে না। ইব্রাহিম ওই যে কয় না, জাল লাগে পারবো না বলে তারে আটকাবো কলে, ঠিক কিনা? এবার ইব্রাহিমকে আগুনে ফালানোর জন্য বিশাল প্ল্যান করা হয়েছে। ইব্রাহিমকে গ্রেফতার করো। ইব্রাহিমকে গ্রেফতার করে আগুনে ফালানোর জন্য সবাই যখন প্রস্তুতি নিল, কোন কোন রাতে 70 হাত বাই 30 হাত বিশাল এক কূপ বানাইছে। 40 দিন পর্যন্ত আগুনকে প্রজ্বলিত করা হইল। তাফসীরে বলা হয় 60 হাত উপর দিয়া কোন পাখি গেলে ছাই হয়ে ওই কূপের মধ্যে পড়ে যাইত। এমন কঠিন তাপ আগুন দেওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর জন্য চরক গাছ বানানো হইল, কারণ আগুনের তাপের সামনে যাওয়া যায় না, কেমনে যাইব? চরক গাছটা এমন, চরক গাছের এক মাথা ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে নিল, আর এক মাথার রশি ধইরা টান দিলে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে আগুনে পড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসাইয়া চরক গাছ যখন প্রজারা টান দিল, দেখে চরক গাছ নড়ে না। চরক গাছ কেন নড়ে না? মিস্টার ইবলিস হাজির হয়ে গেছে, বড় মুফতি সাহেব।
নমরুদ রে কয়, নমরুদ যত টানাটানি করো কাজ হবে না। তুমি দেখো ইব্রাহিমের এখানে কেউ নাই, কিন্তু ইব্রাহিমের পক্ষে স্বয়ং আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। তুমি কেন, তোমার প্রজারা কেন, গোটা দুনিয়ার সব মানুষ মিলেও যদি রশি টানে গো, কাজ হবে না, কাজ হবে না। কারণ ইব্রাহিমের পক্ষে আল্লাহ। নমরুদ কয়, কি করব, আমার তো খোদাইগিরি শেষ হয়ে যাবে। নমরুদের কথা শুনিয়া শয়তান বলে, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে, এখানে যদি আপনি জেনা উলঙ্গ বেহায়াপনা চালু করে দেন, সব ফেরেশতারা চলে যাবে, এরপরে ফালাইতে পারবেন। নমরুদ কথা মতো জেনা ব্যভিচার সেখানে শুরু করায়া দিল। জেনা ব্যভিচার করানোর পর মহিলাদেরকে পুরস্কৃত করার জন্য, সন্তান নির্ধারণের জন্য প্রত্যেকের কপালে একটা একটা করে টিপ লাগাইয়া দিল। আর সেই টিপ আজকে মুসলমানের মেয়ের কপালে দেখা যায়। ঠিক কিনা জোরে বলেন? আমার দায়িত্ব ওয়াজ করা, মানা না মানার দায়িত্ব আপনার। ঠিক কিনা? যারা যার মেয়েদেরকে টিপ লাগাইবেন, যারা নিজের বোনদেরকে টিপ লাগাইতে দেখবেন, আপনারে আমি বইলা গেলাম টিপরে প্রথা সেখান থেকে এসেছে। এবার আপনাদের বুঝ লাগাইবেন কি লাগাইবেন না আপনারা বুঝে নিয়েন। ও মুসলমান ইমানদার, নমরুদ এই কথা শুনিয়া যখন শয়তানের ফর্মুলা মানল, দেখে এবার আর চরক গাছ এরপরও নড়ে না। এরপরও চরক গাছ কেন নড়ে না? নমরুদকে শয়তান ডেকে বলে, না, এখনো হবে না। কারণ ইব্রাহিমের দুই কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে, এদেরকে না সরাইলে চরক গাছ নাড়ানো সম্ভব না। তাহলে কি করা যায়? বলে, ইব্রাহিমকে উলঙ্গ করলে ফেরেশতা চলে যাবে। নমরুদ ডেকে বলে, কে আসো, ইব্রাহিমকে উলঙ্গ করতে পারবা? ওই সব মানুষ একজনও কথা বলে না, চুপ করে বসে আছে। নমরুদ কয়, তোমাদের কি হইল? একজনে দাঁড়ায় বলে, আমরা ইব্রাহিমকে যতই আজকে বিরোধিতা করি, তবে ওর মতো ভালো মানুষ আমরা আর কাউরে দেখি না। ওর উলঙ্গ করার মতো সাহস আমাদের কারো নাই। জন্মদাতা পিতা আজর দাঁড়ায় বলে, আমি উলঙ্গ করব। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বাবার দিকে তাকায়া ডেকে বলে, বাবা, তুমি জানো দুনিয়ায় আমার মা নাই, তুমি ছাড়া আপন আমার কেউ নেই। এখানে আমার কেউ নেই বাবা, তুমি আমাকে সবার সামনে ইজ্জত নষ্ট করবা না। চোরে শোনে না ধর্মের কাহিনী, বাবার সামনে গাইতেছে। আমার আল্লাহর কুদরতে অন্তরে জোশ মারা শুরু হয়ে যায়। আবার যখন বাবার সামনে আগায়, আমার আল্লাহ কয়, জিবরিল প্রস্তুত হয়ে যাও। এ জিবরিল জান্নাতের পোশাক নিয়ে প্রস্তুত হও। আবার যখন সামনে আগায়, আমার আল্লাহ কয়, জিবরিল প্রস্তুত হও। জিবরিল তার 600 কোন রাতে প্রত্যেকটা পাখার গোড়ায় আরো 1000 পাখা, 6000 পাখা নিয়ে এক মুহূর্তে আল্লাহর অর্ডার পাইয়া জিবরিল ইব্রাহিমের কাছে এসে পৌঁছে গেছে। ইব্রাহিমকে সে ডেকে বলে, ইব্রাহিম, আল্লাহ আমাকে পাঠাইছে, কোন সাহায্যের প্রয়োজন আছে নাকি? ইব্রাহিম ডেকে বলেন, না, যে আল্লাহ তোমারে পাঠাইছে সেই আল্লাহ কি দেখে না তার ইব্রাহিম কি অবস্থায় আছে? তোমার কোন সাহায্যের প্রয়োজন আমার নাই। সেই আল্লাহ কি আমায় দেখে না? কথাটা আমার আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ বলে, ও দোস্ত, তুই এই পরীক্ষায় পাশ করে গেলি। যখন আজর গিয়া পোশাকে হাত লাগাইলো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরিল, আমার দোস্তের কোন ইজ্জত যেন নষ্ট না হয়, তাড়াতাড়ি ওরে জান্নাতের পোশাক পরায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরায়া দেওয়া হলো। এবার আমার আল্লাহ আগুনকে ডেকে বলে, উল্লা ইয়া নারু কুনি
কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। খবরদার খবরদার আগুন, আমার দোস্তের একটা পশমও যেন জ্বলে না। ইব্রাহিমকে যখন আগুনে ফালাইলো, আগুন ফুলের বাগান হয়ে গেল। জিকির করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে জ্বলি। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে বসি বসি। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থাইকো না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় পরীক্ষায় সফল হয়ে গেল। আমার আল্লাহ বলে ইব্রাহিম ধৈর্য ধারণ করা।